ট্যাঙ্কের মধ্যে আমাদের মূলত মেইনলি শিম্প আছে। দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে শিম্প, কিন্তু হ্যাঁ প্রচুর পরিমাণে প্ল্যান্ট দিতে হবে, প্ল্যান্টের কোনো বিকল্প নেই, একদম গাদে গাদে প্ল্যান্ট দিবেন, দেখবেন যে আপনার শিম্প মাশাআল্লাহ হয়ে ভরে গেছে। আসসালামু আলাইকুম, আমি সৌরভ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আসেন অ্যাকোয়ারিস্ট ইউটিউব চ্যানেলে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি এখন দেখানোর চেষ্টা করবো যে কিভাবে শিম্পের একটি আদর্শ ব্রিডিং সেটআপ তৈরি করবেন এবং শিম্প সম্পর্কে A to Z যত বিষয় আছে এবং ব্রিডিং সেটআপ, ব্রিডিং কিভাবে করবেন, মেল ফিমেল কিভাবে চিনবেন, A to Z সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমি আসলে এই বিষয় নিয়ে বেশি ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু আপনারা আমাকে যেভাবে কোশ্চেন করতেছিলেন যে ভাইয়া শিম্প নিয়ে ভিডিও করেন, শিম্প নিয়ে ভিডিও করেন, শিম্প নিয়ে ভিডিও করেন, তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি শিম্প নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং আমার কাছে কি কি শিম্প আছে, আমি কিভাবে ব্রিডিং প্রসেস করি, কিভাবে শিম্পগুলা বড় করি, A to Z সকল বিষয় আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। কাছে এসে দেখাই যে আমাদের শিম্প ট্যাঙ্কগুলো দেখাই সবাই। আমাদের মূলত তিনটা শিম্প ট্যাঙ্ক আছে, তিনটা ট্যাঙ্কে মূলত আমরা তিনটা 1 2 3 4 5 হ্যাঁ মূলত 5টা ট্যাঙ্ক, মেইনলি আমাদের 5টা ট্যাঙ্কে আমাদের শিম্প আছে। হ্যাঁ 5টা ট্যাঙ্কের মধ্যে মূলত আমাদের কাছে দুই জাতের শিম্প আছে, একটা হচ্ছে অরেঞ্জ শিম্প আর একটা হচ্ছে রেড শিম্প, ফায়ার রেড শিম্প। আপাতত আমার কাছে ফায়ার রেড শিম্পটা খুব কম আছে, কিন্তু অরেঞ্জটা আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আছে। তো আমি একটু দেখাই আমাদের শিম্পের ব্রিডিং। আগে প্রথম আলোচনা করবো আমরা শিম্পের ব্রিডিং সেটআপটা কিভাবে হবে। আপনি যে শিম্প নেবেন, শিম্প নিয়ে ব্রিডিং সেটআপটা কিভাবে দিবেন বা ট্যাঙ্ক সেটআপটা কিভাবে দিবেন আমি একটু বলি। এই যে দেখেন আমাদের এই ট্যাঙ্কে শিম্প, মলি, গাপ্পি সবকিছু আসলে আছে, কিন্তু আসলে আমি দেখাতে পারবো কিনা জানি না। এই যে এই দেখে এখানে শিম্প বসে আছে। হ্যাঁ এগুলোর মধ্যে কোনো ধরনের ভয় ভীতি বলতে কিছু নেই। দেখেন এখানে কতগুলো আছে, এই যে দেখেন আমি ধরে দেখাই। দেখেন এই হচ্ছে আমাদের অরেঞ্জ শিম্প, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর টকটকা, মানে একদম টকটকা কমলা কালার। আমাদের এই ট্যাঙ্কে মোটামুটি শিম্প আছে। আমরা তো শিম্পের ব্রিডিং সেটআপটা আমরা কিভাবে করি আমরা আরো কিছু ট্যাঙ্ক দেখে তারপরে বলি। আমাদের এই পাশে একটা শিম্পের ট্যাঙ্ক আছে। হ্যাঁ এটার মধ্যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে শিম্প আছে, আমি আপনাদের দেখাতে পারবো কিনা জানি না। এটার মধ্যে রেড এবং অরেঞ্জ দুইটা শিম্পই আছে। হ্যাঁ এই যে দেখেন এই যে এই সব ঘোরাঘুরি করতেছে। আর একটু উপর থেকে দেখা, এটার মধ্যে আমাদের শিম্প এবং গাপ্পি আছে। এখানে দেখেন গাপ্পির প্রচুর পরিমাণে ফ্রাই আছে, এই জায়গায় গাপ্পির প্রচুর পরিমাণে ফ্রাই আছে, আসলে দেখাতে পারবো কিনা জানি না। এই জায়গায় গাপ্পির প্রচুর পরিমাণে ফ্রাই আছে, দেখেন সব ফ্রাই, একটু হাত দিয়ে দেখাই, এই দেখছেন সব ফ্রাই। হ্যাঁ তারপরে আমাদের এই পাশে একটা নতুন ট্যাঙ্ক সেটআপ দিচ্ছি। এই ট্যাঙ্ক সেটআপও আমাদের শিম্প আছে। আমরা এখানে ফায়ার রেড শিম্পের একটা সেটআপ দিছি। এই যে দেখেন উপর দিয়ে বকহুড, উপর দিয়ে হর্নট, নিচে বকহুড দিয়ে আমরা সুন্দর একটা শিম্প সেটআপ দেওয়ার চেষ্টা করছি। যদি আমাদের এই ট্যাঙ্কে একটু কিছু ল্যাকেন্সি আছে, আমরা সেটা একটু পরে বলবো। আমরা আরেকটা মেইন ট্যাঙ্ক দেখি, ছোট্ট একটা ট্যাঙ্ক, মাশাআল্লাহ কি পরিমাণে শিম্প আছে এটা আসলে বলার বাইরে। আমি দেখাই আস্তে আস্তে একটু দেখাই। এই ট্যাঙ্কের মধ্যে আমাদের মূলত মেইনলি শিম্প আছে। দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে শিম্প, জাস্ট দেখেন থোকায় আছে মাশাআল্লাহ সব শিম্প। একটু দূর থেকে দেখা, ওরা ভয় পেলে চলে যাবে। দেখেন মাশাআল্লাহ এখানে সব শিম্প, কি পরিমাণে শিম্প হতে পারে ইউ হ্যাভ আইডিয়া। জাস্ট দেখেন ছোট্ট একটা মটকা, এর মধ্যে আমরা শিম্প করার চেষ্টা করতেছি। দেখেন মাশাআল্লাহ কত পরিমাণে শিম্প, সব অরেঞ্জ শিম্প, একদম সব অরেঞ্জ শিম্প, সবগুলা খাবার খাইতেছে। দেখেন কি সুন্দর লাগতেছে না? আমি আপনাদেরকে আমাদের যেসব শিম্প ট্যাঙ্কগুলো আছে, আমি শিম্প ট্যাঙ্কগুলো দেখালাম। আমরা মূলত 4-5টা ট্যাঙ্কে শিম্প করার চেষ্টা করি। মেনলি আমরা শিম্প আলাদা রাখার চেষ্টা করি। আপনারা চাইলে শিম্প গাপ্পির সাথে মলির সাথে রাখতে পারেন, কিন্তু মলির সাথে রাখলে যদিও শিম্প একটু বাচ্চাগুলো খেয়ে ফেলে, মলি যাতে একটু বড় প্রজাতির মাছ, আপনারা চাইলে শিম্প অনায়াসে গাপ্পির সাথে রাখতে পারেন। 1 নম্বর কথা। এখন বলি শিম্পের ব্রিডিং প্রসেসটা কি। শিম্পের ব্রিডিং প্রসেস হচ্ছে শিম্প দলগতভাবে থাকতে পছন্দ করে। দলগতভাবে থাকতে হলে শিম্প 1-2 পেয়ার আসলে শিম্প নিয়ে বেশি একটা সাকসেস হওয়াটা একটু ডিফিকাল্ট। আপনারা যারা শিম্প নেন মিনিমাম 10 পেয়ার শিম্প নিয়ে শুরু করতে। আপনারা যারা শিম্প নিয়ে কাজ করতে চান তারা মিনিমাম 10 পেয়ার শিম্প নিয়ে কাজ করবেন, তখন আপনারা ভালো রেজাল্ট পাবেন। 1-2 পেয়ার শিম্প নিয়ে আসলে বেশি একটা শিম্প টিকে না বা শিম্প বেশি একটা হয় না। তো এই কারণে আমি আপনাদের সাজেশন করতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই যারা আপনারা শিম্প নিয়ে মিনিমাম 10 পেয়ার শিম্প নিয়ে শুরু করতে পারবেন। এখন বলি শিম্পের ব্রিডিং সেটআপটা কি হবে। শিম্পের ব্রিডিং সেটআপ হবে প্লান্টেড। আপনার শিম্পের ট্যাঙ্কে যত পরিমাণে প্লান্ট দিতে পারবেন শিম্প তত ভালো হবে। যত পরিমাণে প্লান্ট শিম্পের ট্যাঙ্কে হালকা এলগি দিতে পারেন, নো প্রবলেম, কিন্তু বেশি এলগি দেওয়া যাবে না, হালকা পরিমাণে এলগি দিতে পারেন। শিম্পের ট্যাঙ্কে মেইনলি হচ্ছে প্লান্ট। আপনারা যত পরিমাণে প্লান্ট দিবেন শিম্প তত বেশি গ্রো করবে। একটা বিষয় আছে, আপনার শিম্পের ট্যাঙ্কের পানি অন্তত 20% পানি প্রতি সপ্তাহে একবার বা 10 দিনে একবার 20% পানি চেঞ্জ করার চেষ্টা করবেন। শিম্পের ট্যাঙ্কে ধূপধাপ পানি পরিষ্কার করেন না, পরে দেখবেন সব মাছ মারা গেছে। শিম্পের ট্যাঙ্কে ধূপধাপ পানি পরিষ্কার করা যায় না। আসলে আমি র ভাবে বলতেছি, আমার যেটা মাথায় আসছে আমি এটাই বলছি, আমি স্কিপলি বলতেছি না। হ্যাঁ তা আমি যা আপনার র ভিডিও করি, মানে র ভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এটা হলো কথা। আমাদের এই ট্যাঙ্কে দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে প্ল্যান্ট আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন এই ট্যাঙ্কে সব প্ল্যান্ট, মানে প্ল্যান্ট দিয়ে পুরো ভরপুর। এখানে আমাদের হর্নট আছে, এখানে গাপ্পি গাছ আছে, কাবাম্বা আছে, মানে এখানে
প্ল্যান্ট সব প্ল্যান্ট আপনারা যত পরিমাণে প্ল্যান্ট দিবেন শিম্পের ট্যাঙ্কে শিম তত ভালো হবে। শিম মাশাআল্লাহ খুব ভালো গ্রো করে যদি আপনারা শিমকে প্রপার টেক কেয়ার করতে পারেন এবং প্রপার ফিডিং করাতে পারেন। এখন বলি ফিডিং এর বিষয়টা কি। শিম্পের স্পেসিফিক্যালি কিছু খাবার আছে, আপনি যদি শিমকে ভালোবাসেন আপনারা চাইলে স্পেসিফিক্যালি কিছু আলাদা যে খাবারগুলো আছে ওই খাবারগুলো খাওয়াতে পারেন। আর যদি মনে না হয় যে শিমে আমি ওই রকম ভাবে খাওয়াতে পারবো না, তাহলে আপনি গাপ্পিকে যে খাবারটা দেন ওই একই খাবার দিবেন, হালকা একটু পরিমাণে বেশি দিবেন, দেখবেন যে শিম খাবে। এই বিষয়গুলো আমি বলতে গিয়ে একটু এলোমেলো করে ফেলতেছি, আমি আবার একটু শুরু থেকে বলি। আপনারা শিম যারা করবেন শিম্পের ট্যাঙ্কে প্রচুর পরিমাণে প্লান্ট দিতে হবে। শিম ব্রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত হচ্ছে প্লান্ট। যত বেশি প্লান্ট দিবেন আপনার শিম তত বেশি ভালো থাকবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শিম আপনার সবচেয়ে ভালো হয় যদি আলাদা ট্যাঙ্কে পালেন। আমার মতো আমি যেরকম ট্যাঙ্কটা দেখালাম ছোট ছোট ট্যাঙ্কে, ফলের ট্রেতে বা হচ্ছে ককশিটে আপনারা আলাদা আলাদা পারার চেষ্টা করবেন। শিম যদি একদম প্রপার আলাদা একটা ট্যাঙ্ক যদি দিতে পারেন ওই জায়গায় শিম সবচেয়ে ভালো গ্রো করে। তো আপনার শিমকে চাইলে আলাদা বাঁধতে পারেন বা আপনাদের যে গাপ্পির ট্যাঙ্ক আছে ওই গাপ্পির ট্যাঙ্কের সাথে বাঁধতে পারেন। গাপ্পির ট্যাঙ্কের সাথে বাঁধলে একটা সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধাটা তো বললাম যে শিম যে গাপ্পির ওয়েস্টেজ খাবারটা খায়, গাপ্পি মারা গেলে ওইটা খায়, গাপ্পির ট্যাঙ্ক এলগি হলে এলগিটা খায়। মোটামুটি গাপ্পির ট্যাঙ্কটা একটু ক্লিন রাখার চেষ্টা করে শিম, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে অসুবিধাটা হলো শিম আপনি যখন গাপ্পির পানিটা চেঞ্জ করতে যাবেন, গাপ্পির যখন পানিটা চেঞ্জ করতে যাবেন তখন বটমে ক্লিয়ার করবেন, সাইফন করবেন, তখন অনেক শিম চলে যায় এবং অনেক বাচ্চা চলে যায়। এক্ষেত্রে আপনার একটা লসের সম্মুখীন হতে হবে। তো আপনারা যারা নতুন অবস্থায় শিম করতে যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আলাদা একটা ট্যাঙ্ক, একদম সেপারেশন একটা প্রচুর পরিমাণে প্ল্যান্ট দিয়ে আলাদা একটা ট্যাঙ্ক দিতে পারবেন। ওই ট্যাঙ্কের মধ্যে শিম ইনশাল্লাহ খুব দ্রুত গ্রো করবে। কিন্তু হ্যাঁ, প্রচুর পরিমাণে প্ল্যান্ট দিতে হবে, প্ল্যান্টের কোনো বিকল্প নেই। একদম গাদে প্ল্যান্ট দিবেন, দেখবেন যে আপনার শিম মাশাআল্লাহ হয়ে ভরে গেছে। এবার বলি শিমের খাবার প্রসেসটা হচ্ছে আপনি শিম প্যাকে গাপ্পিকে যে খাবারটা দেন ওই খাবারটাও খাওয়াতে পারেন বা ওই খাবারটা দিলে ওখান থেকেই খাবার খাওয়া। আর যদি না চান অনলাইনে নানা ধরনের শিম ফুড পাওয়া যায়, ওই ফুডগুলো দিতে পারেন, শিম ওইগুলো খাবে। এবার শিম্পের ট্যাঙ্কে কি করা যাবে না আমি বলি। শিম্পের ট্যাঙ্কে শুধু হাতানো যাবে না, মানে দেখলাম শিম ট্যাঙ্কে হাত দিলাম এটা করা যাবে না। শিম্পের ট্যাঙ্কে হাত দেওয়াই যাবে না, সহজ কথা। শিম্প আমি একটা বলি, আমার একটা ঘটনা মনে আছে। আমাদের রাজশাহী দীপু ভাইয়ের হয়তো এই সেক্টরে যারা তারা চিনবে, রাজশাহী দীপু ভাই, উনি এক ট্যাঙ্কে প্রায় 14 থেকে 20 হাজারের মতন এক ট্যাঙ্কে শিম ছিল। এই আমাদের ট্যাঙ্কগুলো দেখা এইরকম একটা বড় ট্যাঙ্ক, একদম বড় ট্যাঙ্ক, এই দিকে দেখা, শুধু দেখা, এই জায়গা থেকে এই জায়গায় একদম বড় একটা ট্যাঙ্ক, এরকম বড় একটা ট্যাঙ্কে মানে শিম ভরপুর, এরকম শিম ভরপুর ছিল। ওনার ফার্মে আছে গেস্ট আসছে, ওনারা শিম দেখছে এবং ট্যাঙ্কে হাত দিছে। ওনারা চলে যাওয়ার 10 মিনিটের মধ্যে সকল শিম মারা গেছে, সকল শিম, একটা শিম অবশিষ্ট ছিল না। উনি যে সার্ভাইভ করাবে শিমগুলো ওই অবস্থা ছিল না, সকল শিম মারা গেছে। তো আমি আপনাদের বলতে চাই যে শিম্পের ট্যাঙ্কে হাত দিবেন না। শিম্পের ট্যাঙ্কে হাত দিলে শিম ম্যাক্সিমাম সময় মারা যায়। এখন হচ্ছে বিষক্রিয়া ফলে শিম মারা যেতে পারে, তারপর হচ্ছে রোগ জীবাণু ছড়ায় মারা যেতে পারে। শিম্পের ট্যাঙ্কে ধুমটা পানি চেঞ্জিং দিবেন না, মানে একদম পুরো সব পানি চেঞ্জ করে ফেলেন, সব পানি নতুন দিলেন, এটা হবে না। শিম বেশি একটা সেন্সিটিভ মাছ। হ্যাঁ, শিম অনেক ভালো হয়, যেমন আমার এই ট্যাঙ্কটা দেখা আসলে ট্যাঙ্কে অনেক শিম আছে, দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে এটার মধ্যে শিম আছে। এখন আমি এটার মধ্যে দেখালাম এত পরিমাণে শিম আছে, কিন্তু আমি এমন হতে পারে আজকে দেখে গেছি কালকে এসে দেখি একদম সব ময়রা সাফ হয়ে গেছে, এরকম হতে পারে। শিম এরকমই, শিম হয় মাশাআল্লাহ খুব ভালো হয়, একদিনের মধ্যে সব নাই হয়ে যায়। তো এইটা হইলো কথা। এইসব বিষয়গুলো মাথা রেখে আপনার শিম করতে পারে। শিম্পের মেল ফিমেলটা আমি যদিও মেল ফিমেল নিয়ে আলাদা ভিডিও করছি, এখন আর কথা বলবো না। শিম্পের মেল ফিমেল কিভাবে চিনবেন ওইটা আমার ভিডিওতে গেলে বা ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন, ওইটা হলো কথা। তো এই হচ্ছে কথা, এরকম বিষয় মাথায় রেখে আপনার শিম ব্রিডিং করাতে পারেন। আর যদি কারো অরেঞ্জ শিম লাগে, আমি দেখালাম মাশাআল্লাহ আমার কি পরিমাণে কোয়ান্টিটিতে অরেঞ্জ শিম আছে, যদি কারো অরেঞ্জ শিম লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অরেঞ্জ শিম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো, সমস্যা নেই। আজকের মতো ভিডিও, আসসালামু আলাইকুম।